এখানে আমরা লিখেছি একটা স্টেপ যে i ইকুয়াল i প্লাস 1, তার মানে i এর ভ্যালুটা 1 করে বাড়তেছে। এই যে যে i এর ভ্যালুটা 1 করে বাড়তেছে, এটাকে আমরা একটু শর্টকাটে লিখতে পারি। দিয়ে আমরা যদি এভাবে প্লাস প্লাস লিখি, i প্লাস প্লাস, এর অর্থ হচ্ছে কি i এর ভ্যালুটা 1 করে বাড়তেছে। আমরা আবার যদি একটু দেখি যে আমরা যে লেখাটাকে এভাবে লিখি i সমান i প্লাস 1, সেই i প্লাস 1টাকে আমরা শর্টকাটে লিখতে পারি i প্লাস প্লাস। এইটার যে কাজ করবে এইটাও সেম কাজই করবে। আমরা যদি এটাকে একটু কোডের মাধ্যমে দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি আই এম সরি এই লেখাটা 5 বার প্রিন্ট হয়েছে। আমরা দেখি i প্লাস প্লাস ইউজ করলে এটা কয়বার প্রিন্ট হয়। i ইকুয়াল না লিখে এখন আমরা লিখব কি i প্লাস প্লাস। এখন যদি কোডটাকে রান করি, i প্লাস প্লাস লিখলেও 5বারই প্রিন্ট হচ্ছে। তো এই যে যেহেতু 5বারই প্রিন্ট হচ্ছে, তার মানে আমরা এখান থেকে শিখলাম যে i সমান সমান যেখানে 1 করে বাড়বে, সেখানে আমরা এইভাবে না লিখে, এত বড় কোড না লিখে i প্লাস প্লাস শর্টকাটে লিখতে পারি। আরেকটা ভাবে আমরা দেখতে পারি, এই যে এখানে আমরা লিখছি i সমান i প্লাস 1, এটা আমরা পূর্বের কোডে আমাদের লেখা ছিল। এটাকে আমরা আরো শর্ট করে লিখতে পারি। এখানে কি হচ্ছে মূলত i এর যে মানটা, সেই i এর মানের সাথে 1 যোগ হচ্ছে। তো আমরা এটাকে আরো শর্টকাটে লিখতে পারি কি i সমান সমান যদি আমরা লিখি প্লাস ইকুয়াল 1, i প্লাস ইকুয়াল 1 যদি আমরা লিখে দেই, তাহলেও সেম কাজটাই করে। আমি আবার দেখাই যে আমরা এভাবে লিখি i প্লাস 1, এই যে লেখাটা, এই লেখাটাকে আমরা একটা শর্টকাটে দেখেছি i প্লাস প্লাস আকারে লিখলে 1 করে বাড়তে থাকে এটাও। এখন আমরা আরেকটা শর্টকাট দেখতে পারি, এই যে i এর সাথে i এর সঙ্গে 1 যোগ হয়ে সেই ভ্যালু আবার i এর মধ্যে থাকতেছে। এমন পরিস্থিতিতে আমরা কি করতে পারি, শর্টকাটে লিখতে পারি i প্লাস ইকুয়াল 1। এই যে i প্লাস ইকুয়াল 1 লিখছি, এটার যে কাজ এটার সেই কাজ, আবার এটারও একই কাজ। অর্থাৎ এই তিনটা উপায়ে কিন্তু আমরা লিখতে পারি। তার মানে আমরা লিখতে পারি এখানে i প্লাস ইকুয়াল 1 লিখলাম। এখন যদি কোডটাকে রান করি, তাহলে আমরা দেখতে পাই পূর্বে যেভাবে আমরা আউটপুট পেয়েছিলাম 5 পর্যন্ত, এইবারও আমরা 5 পর্যন্তই পাচ্ছি। তো এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি, আমরা এখান থেকে আমরা যেমন এটা লিখব i প্লাস 1, তেমনি আমরা এটাকে এভাবে লিখতে পারি i প্লাস প্লাস, প্রত্যেকেই সেম। আবার লিখতে পারি কি i প্লাস ইকুয়াল 1। এই যে i প্লাস প্লাস লিখেছি, এই i প্লাস প্লাসটা শুধুমাত্র তখনই কাজ করবে যখন আমরা ইনক্রিমেন্ট 1 করতে চাইতেছি, অর্থাৎ 1 করে বাড়াইতে চাইতেছি, তখনই কেবল i প্লাস প্লাস শর্টকাট হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু আমরা যদি চাই i এর ভ্যালুটা 2 করে বাড়বে, i ইজ ইকুয়াল i প্লাস 2 হবে, সেক্ষেত্রে কিন্তু এই শর্টকাটটা কাজ করবে না। কিন্তু এই যে এখানে যেটা রয়েছে i প্লাস ইকুয়াল 1, এটা কিন্তু কাজ করবে। কিভাবে? আমি যদি এখানে লিখে দিই i প্লাস ইকুয়াল 2, এর অর্থ হচ্ছে i এর মধ্যে থাকবে i এর ভ্যালু প্লাস 2। তো আমরা এটার এটার পার্থক্য বুঝতে পারলাম। যখন 1 করে বাড়াবো তখন আমরা i প্লাস প্লাস এটাকে শর্টকাটে ইউজ করতে পারি, কিন্তু যখন আমরা একাধিক, অর্থাৎ 1 ব্যতীত অন্য কোনো সংখ্যার সাথে যোগ টোগ করতে চাইবো বা বিয়োগ করতে চাইবো, তখন আমরা কি করব, এই প্লাস ইকুয়াল 1 2 যত করে বাড়াইতে চাই বা কমাইতে চাই সেটা ইউজ করব। এটা তো প্লাসের বেলায় গেল। এই সেমটাই আমরা মাইনাস হিসেবেও ইউজ করতে পারি। i মাইনাস মাইনাস করলে 1 করে কমবে। আবার যদি লিখি i মাইনাস ইকুয়াল 1, তার অর্থ কি 1 করে কমবে। আবার আমরা যদি এরকম লিখে দিই i সমান i মাইনাস 1, এটাও কিন্তু 1 করে কমবে। এটা শুধু প্লাস মাইনাসের না, আমরা গুণের ক্ষেত্রে ইউজ করতে পারি, ভাগের ক্ষেত্রে ইউজ করতে পারি কি i ইনটু ইকুয়াল 1 যদি দেই বা 2 লিখি,
তার মানে কি আয়ের সাথে 1 গুণ হচ্ছে এবং সেই ভ্যালুটা আবার আয়ের মধ্যেই থাকতেছে। আয়ের সঙ্গে আমরা যদি ভাগ ইকুয়াল লিখি, এখানে 2 লিখি, তার মানে আয়ের যে ভ্যালুটা, সেই আয়ের ভ্যালুটা 2 দ্বারা ভাগ হয়ে আবার আয়ের মধ্যেই থাকবে।